বর্তমান যে স্পেসিমেনটিকে আমরা আলোচনার জন্য আজকে পেয়েছি এর বর্ণ লালচে বা গোলাপি বর্ণের এবং এর মধ্যে দিয়ে আমরা কোল সিম বা কয়লার অবস্থান দেখতে পাচ্ছি। মূলত যখন এই ধরনের শিলা তৈরি হয় অনেক সময়ই দেখা যায় যে কয়লা তার মধ্যে তৈরি হতে সৃষ্টি হচ্ছে। যদিও এই ধরনের শিলা একে শিলা বলা যাবে না, কারণ এর মধ্যে একই ধরনের মিনারেলের ডিপোজিট রয়েছে এবং লালচে বর্ণ হওয়ার জন্য এবং আষ্টে গন্ধ এর মধ্যে থেকে নির্গত হওয়ার জন্য আমরা এই ধরনের মিনারেলকে বিশেষ পরীক্ষার জন্য পাঠিয়ে থাকি এবং পরীক্ষায় যদি এর মধ্যে Fe2O3 অর্থাৎ আয়রন অক্সাইডের মাত্রা বেশি পরিমাণে থাকে তখন একে আমরা হেমাটাইট নাম দিয়ে থাকি। মূলত লালচে বর্ণের হওয়ার জন্যই এর নাম হেমাটাইট এবং একে পার্থক্য করার মূল উপাদানের যে বিষয়ের ভিত্তিতে আমরা একে পার্থক্য রচনা করব ম্যাগনেটাইটের থেকে, দেখা যায় ম্যাগনেটাইটের ম্যাগনেটিক আকর্ষণ অনেক বেশি রয়েছে, কিন্তু হেমাটাইটের মধ্যে কোনো রকমভাবেই মিনারেল কম্পোজিশন একে ম্যাগনেটিক আকর্ষণের দিকে নিয়ে যেতে পারে না। অর্থাৎ 40 থেকে 60% মধ্যে এরকম অক্সাইডের অবস্থান থাকে, যার ফলে আমরা লৌহ বর্গীয় হওয়া সত্ত্বেও এর মধ্যে কিন্তু আমরা আকর্ষণ ক্ষমতা একদমই দেখতে পাচ্ছি না। কিন্তু 80 থেকে 90% মিনারেল কম্পোজিশন অক্সাইডে থাকার জন্যই আমরা ম্যাগনেটাইটের মধ্যে আয়রনের অবস্থান বেশি থাকার জন্য এর মধ্যে ম্যাগনেটিক আকর্ষণ অনেক বেশি দেখতে পাচ্ছি। সুতরাং এই যে উপাদানটি, একে আমরা হেমাটাইট নাম দেব এবং এই হেমাটাইটকে আমরা লাল রং হওয়ার জন্যই বিভিন্ন নদী উপকূল বা বিভিন্ন জায়গায় মাটির বর্ণের অবস্থানও আমরা লাল বর্ণের দেখতে পাবো এই মিনারেল কম্পোজিশনের জন্য। সুতরাং এই যে স্পেসিমেনটি আজকে আমরা আলোচনা করলাম, এটিকে আমরা উপাদান হিসেবে হেমাটাইট বলে চিহ্নিত করলাম।